প্রশ্নের যদি জবাব আপনি পেয়ে থাকেন তাহলে দেখেন নাম পরিবর্তন পুনর্গঠন এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। সরকার যেভাবে বিষয়গুলো বিবেচনা করবে সেটাই হবে। সুতরাং আমাদের ফোর্সেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ভূমিকা রাখবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। দেখেন আমি আসলে মনে করি একটা এই ধরনের সংগঠন থাকার প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না, এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবং আমি বাইরে থেকে যা দেখেছি, আমি এসে আরো বেশি স্ট্রাকচার্ড, আরো আমার ইমপ্রেশন আরো ভালো হয়েছে নিঃসন্দেহে বলা চলে। এবং আমি মনে করি এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং আমি চাই ব্যক্তিগতভাবে একটি পেশাদার, মানবিক এবং প্রযুক্তি নির্ভর একটা সংগঠন গড়ে উঠুক, এবং এটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন যেভাবে আসে সেটা প্রতিকার, প্রতিরোধ, অপরাধ প্রতিকার এবং প্রতিরোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে র্যাব আগামীতে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি, আমি আশা করি, এবং সম্ভাবনার মধ্যে রয়েছে। পেছনে একটি প্রশ্ন আছে যে র্যাবের উপর আমেরিকার একটি স্যাংশন রয়েছে আমরা জানি, এবং র্যাবের কর্মকাণ্ড নিয়ে দেশি এবং বিদেশি মানবাধিকার সংস্থার সমালোচনা রয়েছে। আপনি এই যে মানে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে আপনি তো নতুন র্যাবের মহাপরিচালক হলেন। ওকে, আপনারা যদি এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখেন যে র্যাবের ফরমেশনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন সময় কি কি অবরোধের কারণে এই ঘটনাগুলো ঘটলো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না।